দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই গিয়ারমেট বিডি। তাদের ওয়েবসাইটের লিঙ্ক এবং অন্যান্য যাবতীয় সকল সোশ্যাল মিডিয়া লিঙ্কস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সো ডেসক্রিপশন বক্সটি চেক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন টেকনিক্যাল ফাইরুজ এবং আমি আছি ফাইরুজ আপনাদের সাথে। আজকে আবার হাজির হয়ে গিয়েছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের এই ভিডিওটিতে বেসিক্যালি আমি একটি ইয়ারফোনের রিভিউ করতে যাচ্ছি। আর আজকে আমি যে ইয়ারফোনটি রিভিউ করতে যাচ্ছি সেটি হলো Uiisii HM13। এটা কিন্তু বলা চলে মার্কেটের বেশ পুরনো একটা খেলোয়াড়, বাট স্টিল এটা কিন্তু বেশ জনপ্রিয়। সো এই ইয়ারফোনটা কেন এত জনপ্রিয় আর আপনার এই ইয়ারফোনটা নেওয়া উচিত কিনা সেগুলো নিয়েই মূলত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। সো পুরো ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত, কোনো স্কিপ না করে। আপনারা দেখছেন টেকনিক্যাল ফাইরুজ এবং আমি আছি ফাইরুজ আপনাদের সাথে। সো এই ইয়ারফোনটির সাথে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দারুণ আকর্ষণীয় একটি পাউচ, আর পাউচের উপরেই কিন্তু লেখা রয়েছে Uiisii। আর পাউচের কোয়ালিটি, চেইন কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আর মূল কথা হলো, এরকম প্রাইজের একটা ইয়ারফোনে কিন্তু সচরাচর কোনো পাউচ বা কিছু দেখা যায় না, কিন্তু এই ইয়ারফোনটিতে কিন্তু একটি পাউচ পাওয়া যাচ্ছে, যেটা কিনা বেশ ভালো একটি দিক। সো এই পাউচটিকে খুলে ফেললেই আমরা শুরুতেই পেয়ে যাব আমাদের মূল কাঙ্ক্ষিত ইয়ারফোনটি। আমার কাছে যে ইয়ারফোনটি রয়েছে সেটি কিন্তু গোল্ডেন কালারের, আর এই ইয়ারফোনটা কিন্তু টোটাল 4টা কালার পাওয়া যায়। একটা হলো গোল্ডেন কালার, যেটা বর্তমানে আমার কাছে রয়েছে। এছাড়াও পাওয়া যায় হলো ব্ল্যাক, ব্লু অ্যান্ড হোয়াইট। টোটাল 4টা কালারে এই ইয়ারফোনটা পাওয়া যায়। সো পাউচের ভেতর আপনি আপনার ইয়ারফোনটি তো পাচ্ছেনই, এছাড়া পেয়ে যাচ্ছেন একটি ছোট্ট ম্যানুয়াল গাইড, যেটি কিনা আপনার কাজে লাগলেও লাগতে পারে। এছাড়া থাকছে একটি ছোট্ট প্যাকেটে কিছু এয়ার টিপস, যেগুলো কিনা আপনার কানের সাইজ অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এছাড়া রয়ে যাচ্ছে ছোট্ট একটি কার্ড, যেটায় কিনা কিউআর কোড রয়েছে, আর এটা কিন্তু আপনি স্ক্র্যাচ করতে হবে। স্ক্র্যাচ করলে কিন্তু এই পুরোটা কিউআর কোড আপনি দেখতে পাবেন। তখন আপনি এই কিউআর কোডটা স্ক্যান করে কিন্তু যাচাই করে নিতে পারবেন আপনার এই ইয়ারফোনটা অরিজিনাল নাকি ফেক। সো এখন আমি যদি বলি আপনি অরিজিনাল আর ফেকের মধ্যে পার্থক্য কীভাবে বুঝবেন, সেক্ষেত্রে বলবো যে সাদা চোখে আর কি ফেক আর অরিজিনাল দুইটার পার্থক্য খুঁজে বের করাটা খুবই কষ্টকর বা কঠিন। সো এজন্য আপনাকে সহজ একটা টিপস দিয়ে দিই, সেটা হলো অরিজিনাল আর ফেক না খুঁজে আপনি চেষ্টা করবেন সবসময় ভালো একটা শপ থেকে ইয়ারফোন নেয়ার, বা কোনো একটা ট্রাস্টেড অথেন্টিক শপ থেকে আপনার ইয়ারফোনটা নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আর কি নকল ইয়ারফোন পাওয়ার চান্সটা খুবই কম থাকে। আর আমার কাছে যে ইয়ারফোনটা রয়েছে সেটা কিন্তু গিয়ারমেট বিডি আমাকে দিয়েছে, এবং এটা কিন্তু একটা অথেন্টিক প্রোডাক্ট। সো আপনারাও চাইলে কিন্তু গিয়ারমেট বিডির কাছ থেকেই এই ইয়ারফোনটা কালেক্ট করে নিতে পারেন। এই ইয়ারফোনটার পারচেজ লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, এবং তাদের ওয়েবসাইট লিঙ্ক, ফেসবুক পেজ লিঙ্ক সবই কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। আপনারা একটু ডেসক্রিপশান বক্সটা কাইন্ডলি চেক করে নেবেন। সো এবার চলে আসা যাক ইয়ারফোনটির দিকে। ইয়ারফোনটিকে প্রথমবার দেখেই আমি সিম্পলের মধ্যে গর্জিয়াস জাতীয় একটা ফিলিংস পেয়েছি। সো এর মূল কারণটা হলো এটার যে এয়ারপিসটা, এটা কিন্তু মেটাল বডির, আর মেটাল বডির মধ্যে গোল্ডেন কালারটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। এছাড়া এটার যে তারটা সেটাও কিন্তু দেখতে বেশ গর্জিয়াস। সো সব মিলে আর কি এটা একটা সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপের ফিলিংস দিচ্ছে। সো এখন একটু বিস্তারিতভাবে এই ইয়ারফোনটার বিল্ড কোয়ালিটি নিয়ে কিছু কথা বলা যাক। সো এটার তারের যে কোয়ালিটিটা সেটা কিন্তু যথেষ্ট ভালো, দেখতেও সুন্দর এবং যথেষ্ট ডিউরেবল, মানে ছিঁড়ে যাওয়ার বা এই জাতীয় কোনো চান্স আর কি একেবারেই নেই। তবে এখানের পুরাটা তারই যে সেম কোয়ালিটির তা কিন্তু না, নিচের তারটা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির। কিন্তু যদি আমি উপরের দিকে আসি তাহলে কিন্তু এয়ারপিসের যে তারটা সেটার কোয়ালিটি কিন্তু আবার ততটা ভালো না নিচের তারের তুলনায়। সো এয়ারপিসের তারগুলোর কোয়ালিটি কিন্তু অ্যাভারেজ, কিন্তু নিচে যে তারটা দেওয়া হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির। আর এই ইয়ারফোনটাতে যে 3.5mm এর জ্যাকটা ইউজ করা হয়েছে সেটা আই শেপের। আর এই ইয়ারফোনের যে মাইকটা সেটা কিন্তু মুখের কাছাকাছি রাখা হয়েছে, যেটা কিনা খুব ভালো একটা দিক। আর মাইকের অপর পাশেই রয়েছে একটা মাল্টিফাংশনাল বাটন, যেটা দিয়ে বেসিক্যালি আর কি কল, রিসিভ বা এন্ড করা যাবে। পাশাপাশি মিউজিক প্লে, পজ, এক মিউজিক থেকে আরেক মিউজিকে যাওয়া, ফটো ক্লিক করা ইত্যাদি ইত্যাদি করা যাবে। আর এই ইয়ারফোনটার যে এয়ারপিসটা সেটা কিন্তু দেখতে যথেষ্ট গর্জিয়াস অ্যান্ড লাইট ওয়েট। যদি বলি ইয়ারফোনটার কমফোর্টেবিলিটির কথা, সেক্ষেত্রে বলবো ইয়ারফোনটা যথেষ্ট কমফোর্টেবল। আপনি কিছুক্ষণ কানে পড়ে থাকার পর আপনি ভুলেই যাবেন যে আপনি আপনার কানে যে একটা ইয়ারফোন দিয়ে রেখেছেন। মানে এটা কিন্তু যথেষ্ট লাইট ওয়েট অ্যান্ড কানে খুব ভালোভাবে আর কি ফিট হয়ে যায়। আর যদি আপনার কানে ফিট নাও হয় তাহলে কিন্তু এটার পাউচের দেওয়া সেই
এয়ার টিপসগুলো ইউজ করে আপনার কানের সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবেই আপনার কানের সাথে এয়ারফোনটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তখন কিন্তু আপনি আরামসে অনেক দীর্ঘ সময় ধরেই আর কি এয়ারফোনটা ইউজ করতে পারবেন এবং কোনোভাবেই আপনার অস্বস্তি বোধ হবে না। এবারে এয়ারফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে কিছু কথা বলা যাক। এয়ারফোনটির প্রাইস পয়েন্ট অনুযায়ী কিন্তু এর সাউন্ড যথেষ্ট ভালো, আর এর সাউন্ড যথেষ্ট ক্লিয়ার অ্যান্ড লাউড। মিউজিক শোনার ক্ষেত্রে এটার ভোকালটা কিন্তু যথেষ্ট ক্লিয়ার পাওয়া যায় এবং ট্রাভেল বা বেস অন্যান্য সব কিছুই আর কি একদম মোটামুটি ঠিকঠাকই রয়েছে, কোনো সমস্যা নেই। তবে ব্যাস লাভাররা এই ইয়ারফোনটা অ্যাভয়েড করে চলবেন, কেননা এই ইয়ারফোনটা কিন্তু ব্যাস তেমন আহামরি ভালো বা তেমন কিছু না। সো ব্যাস লাভারদের জন্য মোটেই এটা কোনো আদর্শ ইয়ারফোন হবে না। সো আপনাদের মধ্যে যারা ব্যাস লাভার রয়েছেন তারা প্লেক্সটন G20 ইয়ারফোনটা দেখতে পারেন। এই ইয়ারফোনটার রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে। ভিডিওটার লিঙ্ক এই ভিডিওটার আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সো মিউজিক শোনার ক্ষেত্রে আপনার যদি ক্লিয়ারিটি মেইন হয়ে থাকে সেক্ষেত্রে এই ইয়ারফোনটা কিন্তু আপনার জন্য দারুণ একটা চয়েস হতে পারে। ইয়ারফোনটার ভোকাল কিন্তু যথেষ্ট ক্লিয়ার, আপনি কিন্তু ভয়েস যথেষ্ট ক্লিয়ারলি শুনতে পারবেন। এছাড়া অন্যান্য সব কিছুই একদম কিন্তু ঠিকঠাক ব্যালেন্সড রয়েছে। সো মিউজিক শোনার ক্ষেত্রে কিন্তু আপনি একটা মোটামুটি বেশ ভালো এক্সপিরিয়েন্সই ইয়ারফোনটা থেকে পাবেন। এছাড়া যদি বলি ইয়ারফোনটার কল কোয়ালিটি নিয়ে কথা, সেক্ষেত্রে বলবো এটার মাইকটা যেহেতু মুখের খুব কাছাকাছি রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটা ভালো রকমের আউটপুট এই ইয়ারফোনটা থেকে পাওয়া সম্ভব হবে। সো খুব নয়েজের মধ্যে আপনি কথা বললে হয়তো এই ইয়ারফোনটা তেমন একটা ভালো রেজাল্ট দিতে পারবে না, কিন্তু আপনি যদি একটু নিরিবিলি জায়গায় কথা বলেন সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো রকমেরই আউটপুট ইয়ারফোনটা থেকে পাওয়া সম্ভব। এছাড়া নয়েজের মধ্যেও কিন্তু চাইলে আপনি ইয়ারফোনটা দিয়ে মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন। ভিডিওটির এই পর্যায়ে এসে আমাদের এই ভিডিওটির স্পন্সর গিয়ারমেট বিডিকে নিয়ে কিছু কথা বলা যাক। এই ইয়ারফোনটি সহ যাবতীয় প্রায় সকল প্রকার টেক গ্যাজেটসই আপনারা পেয়ে যাবেন তাদের কাছে। তাদের ওয়েবসাইট এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখানে কিন্তু চেক করে নিতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হলো তাদের ওয়েবসাইটে কিন্তু টেক ফাইরুজ এই ভাউচার কোডটা ইউজ করলে আপনারা ইনস্ট্যান্ট 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন নির্দিষ্ট কিছু প্রোডাক্টসে এই ইয়ারফোনটা সহ। দ্যাট মিনস আপনারা কিন্তু ইয়ারফোনটা পারচেস করার সময়ও টেক ফাইরুজ এই ভাউচার কোডটা ইউজ করলে 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন, যেটা কিনা একটা গ্রেট ডিল। সো তাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম এবং তাদের ওয়েবসাইট যাবতীয় প্রায় সকল প্রকার সোশ্যাল মিডিয়া লিঙ্কস অ্যান্ড ওয়েবসাইট লিঙ্কস কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আপনারা কিন্তু চেক করতে ভুলবেন না। সো এবার যদি ফাইনালি আমি ইয়ারফোনটার ভালো এবং খারাপ দিক নিয়ে কিছু কথা বলতে যাই, সেক্ষেত্রে আমি শুরুতেই এই ইয়ারফোনটার ভালো দিক নিয়েই কথাগুলো বলে ফেলি। সো প্রথমেই বলবো ইয়ারফোনটার ওয়্যারের কোয়ালিটিটা যথেষ্ট ভালো, দেখতেও সুন্দর এবং ডিউরেবল, সহজে ছিঁড়ে যাবে না বা কিছু হবে না। আর দ্বিতীয়ত এটার যে মাইকটা সেটা কিন্তু মুখের কাছে থাকায় একটা ভালো আউটপুট পাওয়া সম্ভব হয়। আমরা কিন্তু জানি যে মাইকটা কিন্তু আমাদের মুখের যত কাছে থাকবে আমরা কিন্তু রেজাল্টটা তত বেটার পাবো। সো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট যে ইয়ারফোনটা কিন্তু মুখের কাছাকাছি প্লেস করা হয়েছে। থার্ডলি ইয়ারফোনটা কিন্তু যথেষ্ট লাইট ওয়েট এবং দেখতেও কিন্তু যথেষ্ট গর্জিয়াস। ফোর্থলি প্রাইস পয়েন্ট অনুযায়ী এটার সাউন্ড কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। সো ভালো দিকগুলো তো বলা হলো, এবার চলুন ইয়ারফোনটি নিয়ে কিছু খারাপ দিক বলা যাক। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আমার খারাপ লেগেছে সেটা হলো ইয়ারফোনটাতে কিন্তু একটা আই শেপের 3.5 mm এর জ্যাক দেওয়া হয়েছে, যেটা কিন্তু পার্সোনালি আমি মোটেই লাইক করি না। সো আমি সবসময় প্রেফার করি এল শেপের জ্যাক, কেননা এল শেপের জ্যাকগুলো কিন্তু খুবই ডিউরেবল হয়ে থাকে, সেগুলো সহজে ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, আর সেগুলো কিন্তু ধরতেও সুবিধা হয়, মানে মোবাইলটা ধরে গ্রিপ কিন্তু ভালো পাওয়া যায়। সো এর আই শেপটা যে খুবই খারাপ তা কিন্তু না, তবে এটা কিন্তু এল শেপের থেকে তুলনামূলকভাবে কিছুটা ডিউরেবিলিটি কম হয়ে থাকে এবং এটা কিন্তু ধরতেও কিছুটা অসুবিধা হয়ে থাকে। আর এছাড়া এই জ্যাকটা নিয়ে কিন্তু আমার আরেকটা কমপ্লেন রয়েছে, সেটা হলো এই জ্যাকে কিন্তু কোনো গোল্ড প্লেটিং করা নেই, যেটা কিনা কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং, কিন্তু আবার প্রাইস পয়েন্টের দিকে বিবেচনা করে কিন্তু মেনে নেওয়াও যেতে পারে। এরপর যে জিনিসটা বলবো সেটা আসলে কোনো প্রবলেম বা কোনো তেমন কিছু না, তবে আসলে এটা যে মাল্টি ফাংশনাল বাটনটা দেওয়া হয়েছে এটার সাথে যদি একটা ভলিউম আপ ডাউন কিও দেওয়া যেত সেক্ষেত্রে আসলে আমার মনে হয় না বিষয়টা মন্দ হতো। আর ইয়ারফোনটার মধ্যে আমার লাস্ট আরেকটা জিনিস সমস্যা মনে হয়েছে, সেটা হলো এই এয়ারপিসগুলোর মধ্যে কিন্তু একদম ছোট্ট করে, খুবই কষ্ট করে লক্ষ্য করলে দেখা যাবে ছোট্ট করে কিন্তু দুটাতেই লেখা রয়েছে লেফট অ্যান্ড রাইট, যেটা কিনা আর কি মাঝে মাঝে একটু দেখে খুঁজে বের করতে অসুবিধা হয়ে যায়। এটা যদি কোনোভাবে কোনো জায়গায় একটু বড় করে দেওয়া সম্ভব হতো তাহলে হয়তো আমাদের জন্য ইউজ করতে আর একটু বেশি সুবিধা হতো।
সো এখন আমি এই ইয়ারফোনটার প্রাইসটা বলেই ভিডিওটা শেষ করে দিতে চাচ্ছি। সো বর্তমানে ইয়ারফোনটার প্রাইস কিন্তু 400 টাকার আশেপাশে, আর ইয়ারফোনটার প্রাইস কিন্তু প্রায় সবসময় কমতে বাড়তে থাকে। সো এটা কিন্তু কোনো ফিক্সড প্রাইস না। সো এটার পারচেস লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা কিন্তু সেখান থেকে এটার বর্তমান প্রাইসটা চেক করে নিতে পারেন। আর এছাড়া টেক ফাইরুজ ভাউচার কোডটা ইউজ করলে কিন্তু আপনারা এই ইয়ারফোনটার উপর 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এই ভিডিওটি নিয়ে আপনাদের কী মতামত তা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর গিয়ারমেট বিডির ওয়েবসাইটটা চেক করতে ভুলবেন না, ফেসবুক পেজও চেক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো একটি ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।